উপস্থিতি সংক্ষিপ্ত খুতবার ধারাবাহিক আলোচনার বিষয় যাদের জন্য জান্নাত হারাম। যাদের জন্য জান্নাত হারাম পরবর্তী উল্লিখিত বিষয়গুলোর তথ্যবহ প্রামাণ্য আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমরা ধারাবাহিকভাবে আপনাদের নিকটে পেশ করার চেষ্টা করছি যে কি কি কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য জান্নাতকে হারাম করে দেন। আমরা আশা রাখব আমরা এই খুতবা মনোযোগ সহ শ্রবণ করে প্রথমে আমি এরপর যারা এটা শুনবেন সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস রহমত নাযিল করেন, যাতে করে এই ধ্বংসাত্মক বস্তু থেকে আমরা বেঁচে পরকালে জান্নাত লাভ করতে পারি। সকল বলি আল্লাহু আমিন। আমরা বলছিলাম যাদের জন্য জান্নাত হারাম এর কয়েকটি কারণ বিদ্যমান। তার একটি হলো শিরিককারী, যে দুনিয়াতে আল্লাহর সাথে শিরিক করে মারা যাবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। দ্বিতীয়ত আমরা বলেছিলাম মিথ্যা শপথকারী, যারা মিথ্যা শপথ করে, কথায় কথায় মিথ্যা কথা বলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো নামে কসম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, যা বিস্তারিত আমরা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। 3 নম্বর যা আজকে আমরা আলোচনা পেশ করব সেটি হলো জান্নাত তার জন্য হারাম যে ব্যক্তি আত্মহত্যাকারী, যে দুনিয়াতে যে কোনো পথ অবস্থায় আত্মহত্যা করে, নিজের জীবনকে বিলিয়ে দেয়, আত্মহত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে ঘোষণা করেছেন। যারা দুনিয়াতে যে কোনো পথ অবস্থায় আত্মহত্যা করবে তারা জাহান্নামী, এটা আল্লাহ বলেন। সূরা নিসা 4 নম্বর সূরা 30 নম্বর আয়াতটা খুলুন। মহান আল্লাহ বলেন, ইয়াওমা ইয়াফআলু যালিকা আদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নাসলিহি আন-নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে নিজের জীবনকে আত্মহননের পথে ফেলে দেয়, যে ব্যক্তি অন্যায়ভাবে আত্মহননের পথকে বেছে নেয়, আত্মহত্যা করে, আমি সানুসলিহি ফিন-নার, অচিরেই তাকে আমি জাহান্নামে নিক্ষিপ্ত করব। উল্লেখিত আয়াত থেকে বোঝা যায় যে ব্যক্তি আত্মহত্যা করে মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারা যাওয়ার পরে তাকে জাহান্নামে দিবেন, তার জন্য জান্নাতকে হারাম করে ঘোষণা করা হয়েছে। সহিহ বুখারী 1364 নম্বর হাদিসটা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিরাজুলিন বিহি জারাহ, পূর্ববর্তী একজন ব্যক্তির কথা তিনি বলছেন, একজন ব্যক্তি আত্মহনন করেছিল। কেন? ফাকাদারা নাফসি ফাকাল আল্লাহ, সে নিজের জীবনকে আত্মহননের মাধ্যমে বিলিয়ে দিয়েছিল, আত্মহত্যা করেছিল। কারণ সে নিজে পীড়িত ছিল, কষ্টে ছিল, এই কষ্ট সহ্য করতে না পারে সে আত্মহত্যা করেছে। ফাকাল আল্লাহ তাআলা, আর সে ব্যক্তি আত্মহত্যা করার পরে মহান আল্লাহর ব্যক্তিকে উল্লেখ করে বলছেন যে বাদরিনি ইবাদি বিনাফসি, আমার বান্দা আমার নির্ধারিত হায়াত থাকতে নিজে আত্মহননের পথকে বেছে নিয়েছে। আমার বান্দা আমার দেওয়া হায়াত থাকা অবধি, আমার বান্দা আমার দেওয়া হায়াত থাকার পরেও নিজেই আত্মহননের পথ বেছে নিয়েছে। এজন্য হারামতু আলাইহিল জান্নাহ,
আমি আমার বান্দার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় বলছেন সাহাবীদেরকে, ও সাহাবীরা তোমরা শোনো, পূর্বের যুগের একজন মানুষ খুব কষ্টে ছিল, খুব বেদনায় ছিল, কষ্টকে সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে তার জীবনকে বিলিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বলছেন, আমার বান্দা আমার দেওয়া হায়াতকে উপেক্ষা করে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে আত্মহত্যার মাধ্যমে, এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। এই বান্দার যত ইবাদত আছে কোন ইবাদত আর কাজে আসবে না, সমস্ত ইবাদত বিফলে যাবে এবং তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাকে ওইভাবে উঠাবেন এবং ওইভাবেই সে আত্মহত্যা করতে থাকবে। কেউ যদি বিষ পান করে আত্মহত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে তাকে বিষ দিবেন, সে বারবার সে বিষ পান করবে আর বারবার আত্মহত্যা করবে, যন্ত্রণা ভোগ করবে, আল্লাহ আবার তাকে সুস্থ করবেন, আবার সে বিষ পান করবে, এরকম যুগ যুগ ধরে চলতে থাকবে, তার থাকার জায়গা জাহান্নাম। যে ব্যক্তি ফাঁসি দেওয়ার মাধ্যমে আত্মহত্যা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাকে জাহান্নামের ভিতরে ফাঁসিতে লটকিয়ে দেওয়া হবে, সে ফাঁসিতে লটকে থাকবে, সে ফাঁসিতে লটকে যন্ত্রণা ভোগ করতে থাকবে, বারবার তাকে এরকম শ্বাসরুদ্ধ করে হত্যা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাষায় বলেছেন, যে ব্যক্তি কোন ছুরি দ্বারা নিজের পেটে আঘাত করে মৃত্যুবরণ করবে, কিয়ামতের মাঠে জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের ছুরি তার হাতে ধরিয়ে দিবেন এবং সে নিজে নিজেই তার পেটে মারতে থাকবে এবং বারবার আত্মহত্যা করতে থাকবে। এই যন্ত্রণা, এই পীড়িত, এই কষ্ট তার চিরস্থায়ী থাকবে। সহিহ বুখারীর 1362 বর্ণিত হয়েছে, আন সাবিত ইবনে যাহহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা মান ক্বাতালা নাফসাহু বিহাদিদাতিন, কেউ যদি লোহার ছড়া দ্বারা আত্মহত্যা করে থাকে, আযাবাহু বিহি ফিন নারি জাহান্নাম, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামটাকে ঢুকিয়ে দিবেন এবং জাহান্নামের একটা ছড়ি বা লোহার কোন একটা জিনিস তার হাতে ধরিয়ে দিবেন এবং এটাকে সে জাহান্নামের ভিতরে আগুনে পড়ছে, এরপরও সে নিজের পেটে আঘাত করতে থাকবে, আত্মহত্যা করতে থাকবে, তার এই শাস্তি চিরস্থায়ী। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? আবেগের বশে মানুষ আত্মহত্যা করে, মানুষ যখন কষ্ট সহ্য করতে পারে না তখন আত্মহত্যা করে, মানুষ যখন নিপীড়িত হতে হতে যখন নিজেকে আর কন্ট্রোল রাখতে পারে না তখন সে আত্মহননের পথ বেছে নেয়। যার ঈমান নাই, যার ঈমান দুনিয়াতে ধ্বংস হয়েছে, সেই ব্যক্তি মুনাফিক কাফেরের মতো আত্মহননের পথকে বেছে নিতে পারে ধৈর্য হারিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। যত বিপদ আপনার উপর আসুক না কেন, যত কষ্ট আসুক না কেন, কষ্টের পরে স্বস্তি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কথা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি কষ্টে আছো, আল্লাহর কাছে দোয়া করো, নেক আমল করো, ভালো ভালো কাজ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্ট তোমাকে দূর করে দিবেন। কিন্তু কষ্ট পেয়ে নিজের জীবনকে নিয়ে নেওয়া, এর মতো গর্হিত কাবিরা গুনাহ আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী 1365 বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াখলুকু নাফসি ইয়াখলুকুহা ফিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শ্বাসরুদ্ধ করে ফাঁসি দিয়ে নিজের জীবনকে আত্মহননের পথের মাধ্যমে বিলিয়ে দিবে, আত্মহত্যা করবে, জাহান্নামের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। এরপর তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অস্ত্র দ্বারা নিজের জীবনকে আত্মহননের পথে ঠেলে দিবে, অর্থাৎ অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে, জাহান্নামের মধ্যে তার হাতে অস্ত্র দিয়ে দেওয়া হবে এবং বারবার
নিজের জীবন সে নিজেই নেওয়ার চেষ্টা করবে, আত্মহত্যা করবে। লিখিত হাদিস দ্বারা বোঝা যায় আপনি যে বস্তু দ্বারা দুনিয়াতে আত্মহত্যা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওই জিনিস দ্বারাই জাহান্নামের মধ্যে বারবার আপনাকে আত্মহত্যা করাবে এবং এটা চিরস্থায়ী থাকবে, বন্ধ হবে না। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী 5778 বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে তাহলে কিয়ামতের মাঠে তাকে জাহান্নামের চূড়ায় উঠিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে সে জাহান্নামের ভিতরে লাফ দিয়ে আত্মহত্যা করবে। আবার তাকে পাহাড়ের চূড়ায় উঠিয়ে দেওয়া হবে, আবার সেখান থেকে সে লাফ দিবে, আবার তাকে উঠিয়ে দেওয়া হবে, আবার সেখান থেকে লাফ দিবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো জাহান্নাম এত গভীর, জাহান্নাম এত গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের উপর থেকে যদি 100 ওজনের একটি ভারী পাথর ফেলে দেওয়া হয়, নিচে দিয়ে বসতে সময় লাগে 70 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, হঠাৎ বিকট একটা শব্দ ভেসে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কেউ বলতে পারো যে এই কঠিন শব্দ কোথা থেকে ভেসে আসলো? সাহাবারা বললেন, আল্লাহ রাসূলুল্লাহ আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, হে নবী আমাদেরকে বলুন এই কঠিন বিকট আওয়াজ কোথা থেকে আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের উপর থেকে একটি ভারী পাথর ফেলে দেওয়া হয়েছিল 70 বছর আগে, আজকে সেই পাথর জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। আপনি ভাবতে পারবেন না জাহান্নাম কত গভীর, কত গভীর। জাহান্নাম কত গভীর, যে ব্যক্তি দুনিয়াতে সামান্যতম 1 তলা 2 তলা এমন জাতীয় উঁচু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের চূড়ায় উঠিয়ে দিবেন, বলবেন ঝাঁপ দাও আত্মহত্যা করো, আবার উঠিয়ে দিবেন ঝাঁপ দাও আত্মহত্যা করো। একবার ঝাঁপ দিয়ে নিচে গিয়ে কত সময় বসতে লাগবে, তাহলে ওইখানে আযাবটা কত কঠিন হতে পারে দেখে আপনি ভাবতে পারেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আত্মহত্যা করে তার জান্নাত হারাম। হাদিসের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে তার হাতে বিষ ধরিয়ে দিবেন এবং বিষ তাকে দেওয়া হবে। বারবার সে বিষ পান করতে থাকবে এবং যন্ত্রণায় ভুগতে থাকবে, আবার সে বিষ পান করতে থাকবে, আবার সে আত্মহত্যা করবে, আবার সে বিষ পান করতে থাকবে। মৃত্যু কঠিন যেই যন্ত্রণা সে উপলব্ধি করবে, এরকম তার শাস্তি আর চিরস্থায়ী হবে, কখনো বন্ধ হওয়ার নয়। যারা সাধারণ পাপী, যারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে পুড়বে, এনাফ ইজ এনাফ, এটাই তাদের জন্য শাস্তি। কিন্তু যারা আত্মহত্যা করে জাহান্নামে যাবে, তারা চিরস্থায়ী হবে যেভাবে আত্মহত্যা করেছিল এই ঘটনার পুনরাবৃত্তি করতে থাকবে জাহান্নামের ভিতরে। বোঝা যায় তার শাস্তি কেমন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের পরামর্শ বলছেন, যে ব্যক্তি লোহার ছোরা দ্বারা আত্মহত্যা করবে, কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের একটি ছোরা তার হাতে দিবেন এবং তাকে নির্দেশ দেওয়া হবে, তুমি আত্মহত্যা করতে থাকো। ওই ব্যক্তি বারবার তার পেটের মধ্যে আঘাত করতে থাকবে, আত্মহত্যা করবে, মৃত্যু যন্ত্রণা সে বুঝতে পারবে, এদিকে আগুনে জ্বলে পুড়ে ছারখার হবে। এই কঠিন শাস্তি তার জন্য চিরস্থায়ী থাকবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে ভাবতে হবে এমনিতে যদি আপনি জাহান্নামে যান, আপনার যে কত বড় শাস্তি। এমনিতে যদি জাহান্নামে যান, কি কঠিন শাস্তি সেটা অপেক্ষা করছে। আল্লাহ বলছেন, শুধু জাহান্নাম যখন জাহান্নাম থেকে দেখবে যে ওই আসছে আমার ভিতরে যারা প্রবেশ করবে, দেখার সঙ্গে সঙ্গে জাহান্নাম একটি আরেকটি ভিতরে ঢুকে যাবে, রেগে কোদে ফেটে যাবে, তাড়াতাড়ি আমার ভিতরে ঢুকাও, আমি তোমাদেরকে জ্বালিয়ে পুড়ে ছারখার করব। কিন্তু তাদেরকে সেখানে প্রবেশ করার পর তারা মরবেও না, তারা বাঁচবেও না, তারা শুধু চিৎকার করতে থাকবে, তারা কামনা করতে থাকবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও, আমাদেরকে মৃত্যু দাও, আমাদেরকে মৃত্যু দাও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে বলেছেন, ও দুনিয়ার মানুষ সাবধান হও, সেই দিন তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে না। আপনাকে কি দিয়ে বোঝাবো এই জাহান্নামের কঠিন শাস্তির কথা? যারা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেবে,
তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর শাস্তি। আত্মহত্যা করে মারা যাওয়ার পরে লক্ষ কোটি টাকা খরচ করেও তার জন্য জান্নাত কেনা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর পয়েন্ট হলো আত্মহত্যাকারীর জন্য জান্নাত হারাম। সহিহ মুসলিম পড়ুন 321 বর্ণিত হয়েছে। সাইবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, পূর্বের এক ব্যক্তির শরীরে একটা ফোড়া হয়েছিল, ফোড়া একটু বড় সড়ো একটা ফোড়া হয়েছিল শরীরের মাঝে। সেই ব্যক্তি দিনের পর দিন সেই ফোড়া নিয়ে ভুগতেছিল, কষ্টে ছিল, এত কষ্ট এমন একটা পর্যায়ে চলে আসলো তার এই ফোড়া বিশেষ সে ক্লান্ত হয়ে পড়লো। সে কোনোভাবেই এই ফোড়া বিষ নিজের মধ্যে সহ্য করতে পারছে না। নিপীড়িত হতে হতে এক পর্যায়ে সে ভাবলো, আমি এই ফোড়াটাকে এক কোপে কেটে ফেলি, যদি কেটে ফেলি হয়তো আমি এখান থেকে মুক্তি লাভ করতে পারি। তিনি তার ধনুক থেকে একটা তীর নিলেন, তীর নিয়ে ওই ফোড়াতে নিজে জোরে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে ফোড়াটা ফেটে চলছিল, হয়ে গেল, রক্ত প্রবাহিত হতে লাগলো। রক্ত কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না, অথচ তার নিয়ত ছিল না যে সে মারা যাবে, এমন কোনো নিয়ত তার নাই। কিন্তু সে ওখানে আঘাত করার ফলে তার সেখান থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো। রক্ত থামানোর চেষ্টা করা হলো, কোনোভাবেই রক্ত থামলো না। এমন অবস্থায় ওই ব্যক্তিকে মারা গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির ব্যাপারে ঘোষণা করলেন, ওই ব্যক্তি নিজেই নিজের ফোড়াকে আঘাত করে আত্মহননের পথকে বেছে নিয়েছি। হারামতু আলাইহি জান্নাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? একটা ফোড়াকে নিজে আঘাত করে সে ব্যক্তি মারা যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন, তার জন্য জান্নাত হারাম। আর আপনি স্বইচ্ছায় ফাঁসিতে দড়িতে ঝুলে নিষ্পাপ করে মৃত্যুবরণ করবেন, আপনার জন্য জান্নাত কিভাবে হতে পারে? সম্মানিত মুসলিম, বলছিলাম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না, কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনার জীবনে জুলুম আসবে, নিপীড়ন আসবে, কষ্ট আসবে, অসুখ হবে, বিভিন্ন পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফেলবে। সবসময় উত্তম ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আপনি যদি ধৈর্য ধারণ করেন, একদিন না একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিপীড়ন, যে জুলুম, অত্যাচার থেকে আপনাকে হেফাজত করবে। সম্মানিত উপস্থিতি, ফেরাউন 400 বছর রাজত্ব করে টিকতে পারেনি। মানুষ যখন ধৈর্যশীল হয়েছে, মূসা আলাইহিস সালাম যখন ধৈর্যশীল হয়েছেন, একদিন না একদিন ফেরাউনের পতন হয়েছে। ঠিক আপনি ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ নিজে আত্মহননের পথকে বেছে নেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত নিপীড়ন আছে, জুলুম অত্যাচার আছে, এখান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এটা মহান আল্লাহর ঘোষণা। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর পয়েন্ট হলো আত্মহত্যাকারীর শেষ ঠিকানা জাহান্নাম। আত্মহত্যাকারীর শেষ ঠিকানা জাহান্নাম। কেউ যদি আত্মহত্যা করে, তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ দুনিয়াতে নাই, তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কিয়ামতে নাই। তার দুনিয়াতে থেকে আখিরাত থেকে কোনো অবস্থাতেই জান্নাতে যাওয়ার কোনো প্রকার সুযোগ নাই। সূরা নিসা 29-29 আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিজেদেরকে তোমরা হত্যা করো না, আত্মহত্যার মাধ্যমে নিজের জীবনকে তোমরা কেড়ে নিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, নিশ্চয় আল্লাহ রহমকারী, নিশ্চয় আল্লাহ রহমকারী। তোমরা নিপীড়িত হবে, তোমরা কষ্টে থাকবে, আল্লাহ তোমাদের উপর রহম করবেন। অতএব তোমরা নিজেদেরকে হত্যা করো না, তোমরা আত্মহত্যার পথে বেছে নিও না, তোমরা আল্লাহর উপর ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই তিনি তোমাদের উপর রহম করবেন। ওমাইয়া ফাল যালিকা আদওয়ানাল যুলমান, কেউ যদি আত্মহত্যা করে, নিশ্চয়ই কেউ যদি আত্মহত্যা করে, নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, আমি আল্লাহ, আমার ঘোষণা, আমি তাকে জাহান্নামে দিবই দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা নিজেদেরকে হত্যা করো না, তোমরা আত্মহত্যা করো না, তোমরা আত্মহত্যার পথকে বেছে নিও না, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর রহমকারী, তোমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করবেন। কিন্তু যদি তোমরা এর পরেও আত্মহত্যা করো, আত্মহত্যার পথকে বেছে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। সহিহ বুখারী
2898 পর্যন্ত হয়েছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাহাবীরা এবং মুশরিকদের মাঝে একটা তুমুল যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধে হতে যুদ্ধের বিরতির সময় যখন আসলো, তখন মুশরিকদের দলে একত্রিত হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তারা এক দলে পরিণত হলো। যারা বিচ্ছিন্ন অবস্থায় ছিল সকলকে সমবেত করা হলো। সাহেব সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা দেখলাম আমাদের ভিতরে দলে একজন এমন সৈনিক ছিল, তার মধ্যে কেউ আমরা যুদ্ধ করতে পারিনি। তিনি নির্দ্বিধায় একের পর এক কাফেরকে তিনি নির্দায় করে দিয়ে সাহসিকতার সাথে যুদ্ধ করছেন। আমরা আল্লাহ রাসূলকে বললাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তির মতো অমুকের মতো আমরা কেউ যুদ্ধ করতে পারিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি জেনে রাখো সে তোমাদের চেয়ে ভালো যুদ্ধ করার পরও ও জাহান্নামে প্রবেশ করবে। সাহাবাগণ অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী আপনি বলেন কি? আমরা তো জানি যে ফি সাবিলিল্লাহ আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে জান্নাত পাওয়া যায়, বিনা হিসাবে আমাদের জন্য জান্নাত রয়েছে। আপনি বলেন কি সে কিভাবে জাহান্নামে যেতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। এবার একজন ব্যক্তি সাহাবীদেরকে বললেন যে ওই ব্যক্তি, তার একটা নিয়ম ছিল, যখনই কোনো মুশরিককে দেখতেন আপনার যুদ্ধের মাঠে তার পিছনে তিনি ধাওয়া করতেন এবং তাকে তিনি হত্যা করে ছাড়তেন। তিনি একজন ব্যক্তিকে দেখতে পেলেন, তিনি ওই ব্যক্তি তার পিছু হতে লাগলো। বলেন, আমাদের দলের ভিতর থেকে একজন বলবো আমি তার পিছনে যাবো। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা যে ওই ব্যক্তি এত সুন্দর যুদ্ধ করার পরে জাহান্নামী? কেন এই কথা বললেন? আমি তার পিছনে যেতে লাগলাম। যেতে দেখি যে সে কার মুশরিকদের সাথে একদম যুদ্ধে লিপ্ত হয়ে গেল। তিনি তরবারি চালাচ্ছে, মুশরিকরা তরবারি চালাচ্ছে। এমন অবস্থায় মুশরিকরা তাকে ঘায়েল করে ফেললো, একের পর এক ছোরা তার শরীর কাটতে লাগলো। এমন অবস্থায় ওই ব্যক্তি যখন মাটির সাথে লুটিয়ে পড়ছিল, সে ভাবছিল যে আমি এই নিপীড়ন, এই কষ্ট আর সহ্য করতে পারছি না, আমি কেন আমার নিজের জীবনকে এখনো বাঁচিয়ে রেখেছি। সে নিজের ছোরাটা তার সামনে গেড়ে দিয়ে ঝাঁপ দিয়ে ছোরার মধ্যে পড়ে নিজে আত্মহত্যা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ফেরত আসলেন, আল্লাহর নবী আমরা এতক্ষণ বুঝতে পেরেছি আপনি কেন বলেছেন ব্যক্তি জাহান্নামে যাবে। কারণ সে নিজের অস্ত্র দ্বারা নিজের কষ্টকে সহ্য করতে না পারে নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বোঝাবে কথা? যুদ্ধের ময়দানে আপনি পীড়িত, আপনার উপর একের পর এক অস্ত্র চালানো হচ্ছে, এরপরেও যতক্ষণ পর্যন্ত শাহাদাতের অন্য সুধা আপনি পান না করেন, আপনাকে সহ্য করতে হবে কষ্ট, এই নিপীড়ন, জুলুম সহ্য করে সে সত্যি আপনাকে টিকে থাকতে হবে। আপনি যদি ভাবেন যে আমি এত কষ্ট না করে আমি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিই, নিজে আত্মহত্যা করে জীবনটাকে বিলিয়ে দিই, তাহলে আপনার কেন রয়েছে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের বাক্যে এসে বলছেন, ও আমার সাহাবীরা তোমরা জেনে রাখো, দুনিয়াতে এমন বহু মানুষ আছে যাদের উপরে লেবাস দেখে বোঝা যায় তারা জান্নাতি, অথচ তারাই হবে জাহান্নামী। ও আমার সাহাবীরা তোমরা জেনে রাখো, দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা উপরে দেখতে মনে হয় তারা জাহান্নামী, কিন্তু প্রকৃতপক্ষে তারাই জান্নাতি। সম্মানিত উপস্থিতি, কারণ অন্তরের খবর ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ ছাড়া কেউ জানেন? কে দুনিয়াতে কি কারণে যুদ্ধ করছে, কি কারণে জিহাদ করছে, অন্তরের খবর তো আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে আপনি এই আত্মহত্যা থেকে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে বাঁচানোর চেষ্টা করেন। সতর্কতা মানুষের উপরে পাঠিয়ে দেন, মানুষকে জানান, সতর্ক করুন যে নিজে নিজে যদি আত্মহত্যা করে তার জাহান্নাম, তার জান্নাত হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে কখনোই জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, যাদের জন্য জান্নাত হারাম, তিনটি পয়েন্ট আমি উল্লেখ করেছি। তার এক নম্বর হচ্ছে শিরককারী, দুই মিথ্যা শপথকারী, তিন আত্মহত্যাকারী। এই তিন শ্রেণীর লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করেছেন। 4 নম্বরে আসুন। 4 নম্বর হলো অপর ব্যক্তিকে নিজের পিতা ছাড়া অপর কোনো ব্যক্তিকে পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া। যদি নিজের পিতাকে বাদ দিয়ে, নিজের বংশ পরিচয়কে বাদ দিয়ে অন্য বংশ, অন্য কোনো মানুষকে আপনি পিতার স্বীকৃতি দেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করেছি। সহিহ বুখারী 6766 বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দা'a ইলাল গায়বি আমি, কেউ যদি নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ বলে পরিচয় দেয়, কেউ যদি নিজের পিতাকে ছাড়া অন্যকে পিতার পরিচয় দেয়, ওয়া হুয়া আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবি, আর সে জানে যে সে তার পিতা নয়, সে তার প্রকৃত পিতা নয়, এটা জানার পরেও যদি নিজের পিতা ছাড়া অন্য কাউকে পিতৃ পরিচয় দেয়, তাহলে জান্নাত আলাইহি হারাম, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করেছি। সম্মানিত উপস্থিতি, জান্নাত হারাম তার চতুর্থ ব্যক্তিকে, যে ব্যক্তি নিজের পিতাকে বাদ দিয়ে অন্যকে পিতা হিসেবে স্বীকৃতি দিবে, অন্যকে পিতা বলে মেনে নিবে, তার জন্য জান্নাত হারাম, চিরস্থায়ী হারাম। সূরা আল-ইসরা'তে বলুন কেন হারাম? তার বেশ কিছু কারণ আছে। তার একটি হলো যে আপনার পিতা মাতা আপনাকে কত কষ্ট করে লালন পালন করে বড় করে তুলেছে, আপনি এই হকটা তাকে না দিয়ে তার পরিচয়কে ভুলে গিয়ে অন্য কাউকে সেই মর্যাদায় বসালেন। আপনাকে কত কষ্ট করে তারা লালন পালন করেছে। আপনি কোন সূরা আল-ইসরা'ই 17 নম্বর সূরা 13 নম্বর একটা কোরআন আল্লাহ বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুমা আও কিলাহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের মধ্যে তুমি যদি বার্ধক্য অবস্থায় দুইজনকে পেয়ে যাও অথবা একজনকে পাও, ফাকুল ফালা তাকুল্লাহুমা উসফি ওয়ালা তানহারুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না এবং তাদের সামনে উফ এই কথাটা উচ্চারণ করো না। কেন? অকুল্লাহুমা কওলান কারীমা, এবং সদা সর্বদা তাদের সাথে সুন্দর আচরণ, ভালো কথা, সুন্দর সুন্দর কথা বলো। কারণ হলো যে পিতা মাতা আপনাকে কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে, সেই পিতার পরিচয়কে বাদ দিয়ে যখন সেই পিতার জীবদ্দশায় অন্য কাউকে আপনি পিতা হিসেবে মেনে নেবেন, এই কষ্টটা একটা পিতার জন্য যে কত কষ্টের, কত ভয়াবহ, যে পিতা এটা সম্মুখীন হয়েছে সেই ব্যক্তি ছাড়া কেউ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিম এসেছে 6675 বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগিবান ফুহু সুম্মা রাগিবান ফুহু সুম্মা রাগিবান ফুহু, তার নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক। তিনবার এই কথা বলার পর সাহাবীরা বলেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর কোন সে ব্যক্তি যে ব্যক্তির নাক ধুলায় দূষিত হবে, যে ব্যক্তি অপমানিত হবে, লাঞ্ছিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা মান আদরাকা আমওয়াইহি ইন্নাকা কিরাহাতুহুমা আও ইলাইহিমা ফালাম ইয়াদখুলুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার দুইজন পিতা মাতাকে পেল বার্ধক্য অবস্থায় অথবা একজনকে পেল, তার সেবা করে জান্নাত লাভ করতে পারলো না, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত, ওই ব্যক্তি অপমানিত, লাঞ্ছিত। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের হাদিস দ্বারা বোঝা যায় যে পিতা মাতা জীবিত থাকলে আপনার জন্য জান্নাত কনফার্ম। পিতা মাতা যদি জীবিত থাকে, তার সেবা করে আপনি জান্নাত দুনিয়া থাকতে কনফার্ম করতে পারেন, এটা সার্টিফিকেট দিয়ে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পিতা মাতা জীবিত আছে, অন্যায় করেছেন, পা ধরিয়ে ধরুন পিতা মাতা, কান্নার পর কান্না করুন, যতক্ষণ পর্যন্ত পিতা মাতা ক্ষমা করবেন না ততক্ষণ পা ধরিয়ে থাকুন। যদি পিতা মাতা জড়িয়ে দেওয়ার পরে ক্ষমা না করে, তাহলে কিয়ামতের মাঠে আপনার জন্য জান্নাতের কোনো আশা থাকবে না। যদি আপনি সালাত আদায়কারী হন, যদি আপনি সিয়াম আদায়কারী হন, যদি আপনি হজকারী হন, পিতা মাতা যত অন্যায় করুন, যত জুলুম করুন, যত অবিচার করুন, জমি জায়গা সব একজনকে রেখে দিন, আরেকজনকে ঢুকিয়ে, এরপরও পিতা মাতার অবদ্ধ হওয়া যাবে না, এটা আল্লাহর নির্দেশ। কারণ এই পিতা মাতার মাধ্যমে তার জমি জায়গাটা অনেক পরের কথা। আপনার পিতা মাতাকে কষ্ট করে ছোট থেকে আপনাকে লালন পালন করেছে, এর ঋণ আপনি সারা জীবন চেষ্টা করে শোধ করতে পারবেন না। একজন লোক তার বৃদ্ধ মাতাকে নিয়ে পিছিয়ে করে নিয়ে পুরো হজ কাজ সম্পন্ন করেছে। হজে কত ভিড় থাকে, তো একজন ব্যক্তি তার নিজের বৃদ্ধ মাকে এখানে কাঁধে নিয়ে পুরো হজের হাকাম উপবাস সমস্ত হাকামগুলো পালন করে আল্লাহ নবী করে সে বলছে, আল্লাহ নবী, আমি আমার মাতাকে নিয়ে পুরো কাবা তাওয়াফ করেছি, হজ করেছি, আমি তাকে আমার এই ঘাড়ে বহন করেছি, আমি কি আমার মাতা হজ আদায় করতে পেরেছি?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, হে অমুক ব্যক্তি, তুমি তোমার মায়ের এক ফোঁটা দুধের মূল্য পরিশোধ করতে পারবে না। এটা আপনি বলছেন যে আমার পিতা আমাকে জমি দেয়নি, আমাকে ঠকিয়েছে, আমার অমুক ভাইকে সমস্ত জমি দিয়ে দিয়েছে, জমি থেকে দূরের কথা, আপনাকে যে ছোট থেকে লালন পালন করছে এর ঋণ আপনাকে শোধ করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন ভাষায় বলছেন, যে ব্যক্তি পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে, অন্যায় করবে, জুলুম করবে, তার জন্য জান্নাত হারাম। যত বড় মুসলিম হন আপনি, আপনার জন্য জান্নাত হারাম হবে। অতএব আপনার জন্য একটি পথ খোলা, যদি পিতা মাতা এখনো জীবিত থাকে তার পাপকে জড়িয়ে ধরুন, কান্না করুন, কান্না করুন, তার কাছে ক্ষমা চান। দুনিয়াতে এমন কোনো পিতা মাতা নাই যে পিতা মাতার পায়ে ধরে আপনি কান্না করলে আপনার পিতা মাতাকে ক্ষমা করবেন না। আপনি তাকে ক্ষমা চান, একদিন দুদিন মৃত্যু আগ পর্যন্ত আপনি ক্ষমা চাবেন, এরপর আপনাকে ক্ষমা দিতেই হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা দীর্ঘায়িত করছি না, আমরা ইনশাআল্লাহ তারপর থেকে আমরা পরের জুমাবারে আলোচনা পেশ করার চেষ্টা করব। আমরা শুধু আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটি হলো যে জান্নাত তাদের জন্য হারাম যারা আত্মহত্যাকারী এবং যারা নিজের পিতার পরিচয়কে লুকিয়ে অন্যকে পিতা দাবি করে।